যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে শক্তিশালী করে, আর প্রতিটি কষ্টের অভিজ্ঞতাই আমাদের নতুন নতুন শিক্ষা দেয়। নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যও হয়। সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা, আর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা। শেষমেশ ভালো সবাই থাকে, ভালো থাকতে পারবে না বলা মানুষগুলো আরও বেশি ভালো থাকে। যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথায় নয়। কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। আপন মানুষ কখনো পর হয় না, যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না, সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সারাতে হয়, গাড়িটা ফেলে দিতে নেই, তেমনই সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুলগুলো শোধরাতে হয়, সম্পর্ক শেষ করতে নেই। ভালোবাসতে হলে বেশি কিছুর প্রয়োজন হয় না, শুধুমাত্র একটু বিশ্বাস আর একটু ভরসার প্রয়োজন হয়। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। জীবনের প্রতিটা মুহূর্তে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়, তা না হলে এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে। পৃথিবীটা হচ্ছে একটা আয়নার মতো, সবার সাথে যেমন ব্যবহার করবেন, সবার প্রতি যেমন মনোভাব পোষণ করবেন, প্রতিদানে ঠিক তেমনই ফিরে পাবেন। অতীত হলো ঝরে যাওয়া একটি ফুল, অতীতের কথা ভেবে তোমার আজকের এই সুন্দর দিনটি নষ্ট করো না। মনে রেখো, ঝরে যাওয়া ফুল কখনোই সুগন্ধ ছড়াতে পারে না। যাদের নিজেদের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। তুমি যত কথা কম বলবে, রাগ কম দেখাবে, কেউ কিছু বললেও কানে কম শুনবে, ঝামেলা হলে ছেড়ে দেবে, অপমান করলে হেসে চলে আসবে, মানুষকে আপন কম ভাববে, যত লোকের কাছে বোকা মানুষ হবেন ততই সুখে থাকবে। আত্মসম্মান বিসর্জন দিয়ে রাজপ্রাসাদে থাকার চেয়ে আত্মসম্মান নিয়ে কুঁড়ে ঘরে থাকা অনেক শ্রেয়। যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি, একসময় সে সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায়। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায়, আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষটা অন্যের হয়ে যায়। সময় আর মানুষের সম্পর্কটা গুরু শিষ্যের মতো। সময় মানুষকে অনেক কিছু শেখায়, আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু শেখে। কাছে গিয়ে অবহেলিত হওয়ার চেয়ে দূরে থেকে শুভকামনা করা ভালো, এতে কষ্ট হলেও নিজের প্রতি নিজের সম্মানটা বেঁচে থাকে। অনেকে সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে এখনকার অধিকাংশ সম্পর্ক বিচ্ছেদের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। স্ত্রীকে সময় দিতে না পারার জন্য। সব কিছুর মতো অপেক্ষারও একটা সীমাবদ্ধতা আছে, যখন সেই সীমা ছাড়িয়ে যায় তখন অপেক্ষা অসুন্দর হয়ে ওঠে, হৃদয়ে প্রচণ্ড ক্ষত সৃষ্টি করে। অনেক বেশি আশা করা মানে নিজেকে আঘাত করার জন্য কাউকে সুযোগ দিয়ে দেওয়া। পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে, একটা আপনাকে ব্যথা দেবে, আরেকটা আপনাকে বদলে দেবে। আমরা অন্যদের ভালো রাখতে গিয়ে নিজেদের ভালো লাগাগুলোকে বিসর্জন দিই, তবুও দিন শেষে তাদের কাছে আমাদের মূল্য শূন্যের কোঠায়। যদি তোমার সততা আর সত্য কথার জন্য তোমার কোনো বন্ধু তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে মনে রেখো সে কখনো তোমার ভালো বন্ধু ছিল না। মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতার সুযোগ নিয়ে সবাই তাকে ঠকায়।
সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না। পুরনো কাউকে ভুলে গিয়ে নতুন কাউকে নিয়ে সাময়িক আনন্দ পাওয়া গেলেও সারা জীবন ভালো থাকা যায় না। কারো অবহেলার কারণে জীবন শেষ নয়। একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো, কিন্তু সবার কাছে নয়। প্রিয় মানুষকে অবহেলা কিংবা ইগনোর করে তুমি ভালো থাকতে পারবে না। ভালো থাকা যায় না। সম্পর্কের জন্য অর্থ নয়, একটু বিশ্বাসের প্রয়োজন হয়। ভালোবাসার জন্য রূপ নয়, একটা সুন্দর মনের প্রয়োজন হয়। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছু দেয় না। কাউকে দুঃখ দিয়ে কাঁদানো খুব সহজ, কিন্তু কারোর দুঃখ ভুলিয়ে কান্না মুছে দেওয়া খুব কঠিন। মানুষ মানুষকে সম্মান করে না, সম্মান করে মানুষের অবস্থানকে। নিজের অবস্থান ঠিক করো, সব পেয়ে যাবে। সম্পর্ক তখনই শেষ হয় যখন একজনের অতিরিক্ত ভালোবাসা অন্যজনের কাছে বোঝা হয়ে দাঁড়ায়। এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মায়া। যাদের মনে মায়া কম, যারা খুব তাড়াতাড়ি অতীতকে ভুলতে পারে, তারাই পৃথিবীতে সুখী। কখনো কারো সাথে কথা বলার অভ্যাস করো না। যখন সে কথা বলা বন্ধ করে দেবে, তখন বেঁচে থাকাটাও কঠিন হয়ে যাবে। আজকাল মানুষ মজা কম করে, মজার ছলে অপমানটাই বেশি করে। চোখ মুছে সামনের দিকে এগিয়ে চলো। জীবন বদলাবে আর পরিস্থিতি তোমার কাছে হার মানবে। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা। অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা। নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস। আর ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করো। অর্থ কিংবা যৌতুক হয়তো পাবে না, কিন্তু সত্যিকারের একজন জীবন সঙ্গী পাবে। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি। আমাদের জন্য আছে আজকের দিন, তাই এখনই শুরু করে দিন। আমাদের থেকে অন্য কারোর কাছে অনেক বেশি কিছু থাকতে পারে। যদি তুমি তাদের সঙ্গে নিজেকে তুলনা করো, তাহলে তুমি কখনো সুখী হতে পারবে না।